সকালবেলায় দেখো তখন ধরো সাফ সাফাই চলছিল, যার জন্য ক্যামেরা অন করতে পারিনি। এই যে কত বাদ গেছে, আর এই যে জায়গাটা দেখো এখন পুরো ফাঁকা, সব তুলে ফেলে দিল মা। রোজ যাইনি এখন। আরে আমি এমনি সবাইকে আমি বাবুকে দেখাবো কতটা বড়। এটা দেখার পর আমি আর কিছুই না, নিজেকে 2 ঘন্টা পর বিছানায় দেখতে পাচ্ছি। এই দেখো সেই সুইমিং পুল কিনেছিল, মজা দেখো আজকে জল ভরছে। ওরা ধরে থাকতো ফুল। দেখো মজা দেখো, এইটুকু জল ভরতে 1 ঘন্টা 30 মিনিট টাইম লাগলো। লা 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 তিতামা, ও মামা তিতামা, চললো আরেকজন। আমি ভিজে যাচ্ছি তো। লা 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 তিতামা, ও মামা তিতামা। 2 বাচ্চাই ঢুকেছে, আর এক বুড়ি বাচ্চা গেছে, বুড়ি বাচ্চা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার। কালকে অল্প একটু ভিডিও করা হয়েছিল, তারপর আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি, কারণ আমার ওই ভাইপোটার যে ব্লগটা ছিল ওটা হচ্ছে পোস্ট হচ্ছিল, মানে এক্সপোর্ট হচ্ছিল। আমি বুঝতে পারছি না, আমার ফোনের স্টোরেজের প্রবলেম না কি প্রবলেম হচ্ছে, মানে ফোনের প্রবলেম বুঝতে পারছি না, কারণ আমি ভিডিও সব ডিলিট করে দিয়েছি, তাও এক্সপোর্ট হচ্ছে না।
এই প্রবলেমটা হচ্ছিল, যার জন্য মনটা খারাপ যে ভাইফোঁটার ব্লগটা আমি পোস্ট করতে পারছি না। তো আমি কেন হচ্ছে আমি অন্য কোনো ভিডিও পোস্ট করব না। তারপর যাই হোক, এখন হচ্ছে ভাইয়ের ফোন থেকে ভিডিওগুলো, আমার ফোন থেকে ভিডিওগুলো ভাইয়ের ফোনে নিয়ে ওর ফোনে এডিট করে আবার আমার ফোনে হোয়াটসঅ্যাপে নিয়ে তখন দেখছি মা অটোমেটিক কী সুন্দর ভিডিওটাও ডাউনলোড হয়ে গেল। আবার এখন পোস্ট, জাস্ট আমি পোস্ট করলাম আর ভিডিওটা স্টার্ট করলাম। চলো আজ থেকে বরের ডিউটি শুরু, তাই জন্য সকাল থেকে একদম রান্নাবান্নার পুরো দমে তোরজোর। আর এই যে ভাই এখন ঘুমাচ্ছে। চলো আপাতত আজকে তো শনিবার, আজকে তো নিরামিষ, তো কী কী রান্নাবান্না হচ্ছে না হচ্ছে চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এই আজকে যে ব্লগটা করছি আমি, কালকের কিছুটা ক্লিপ নিয়েছি ওটা, আর আজকের ক্লিপটা নিয়ে আমি একসাথে জুড়ে দেবো তোমাদের। হ্যাঁ চলো তাহলে আপাতত এখন আসি, চলো পরে দেখা হবে। এই যে ভাত বাড়া হয়ে গেছে, এখানে আলু সেদ্ধ, সব রকম সবজি দিয়ে একটা ভাজা, ধুলি গলায় ডাল, আর যেখানে ঘি দেওয়া আছে। এই হচ্ছে আপাতত সকালের খাবার। গাইস ওদিকে মা রান্না করছে, এদিকে আমি মুড়ি আর আলু ভাজা নিয়ে বসেছি। মুড়ি আলু ভাজা খাবো, তার সাথে আছে এই যে শসা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে, মায়ের জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া। মা বলছে খিদে পেয়েছে সবাই খেয়ে নেয়, তো সবার খাওয়া হয়ে গেছে। 2টো বাজে এখন, বোধহয় 2টো বাজছে, এখন 2টো বাজছে। হ্যাঁ হ্যাঁ আমরা চাটনি ফেলে দিয়েছি। কেন কি হবে, আমরা চাটনি একটা আমরা ছিল না, ফেলে দিতে না, রেখে দেবো, কষ্ট করে করলাম ফেলে দিয়ে চাটনিটা খেতাম রুটিতে খাওয়া হতো। রুটিতে আবার কেউ চাটনি খায় নাকি? মিষ্টি জিনিস খেলেই হলো। তো চাটনি কেন খাও, মিষ্টি আছে তো ফ্রিজে। তা তুমি কি আমাকে বলেছিলে যে তুমি তো তখন বলে যে ফেলে দে চাটনিটা, বললে না ফেলে দে, নিজেই বললো ফেলে দে, আর এখন বলছে কি ফেলে দিয়েছিস। চলো গাইস যাই হোক, আমাদের এইসব খুনসুটি সারাদিন চলছে। ঠিক আছে, আমি এই যখন ঠাকুরের পাশে শুয়েছি, মেঝেতে শুয়ে যে আরাম লাগছে গাইস, কি বলবো। যাই হোক চলো, আমাদের কালকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, বাট ঘুরতে যে যাবো থাকবো কোথায় সেরকম ভালো হোটেল আমরা পাচ্ছি না। হোটেলের এখন খোঁজ চলছে, ভালো কোথায় থাকা যায়। এই হচ্ছে ব্যাপার। চলো গাইস রেস্ট করি, আবার পরে দেখা করবো। এখনকার মতো টাটা বাই বাই। সবাইকে জানাই শুভ বিকেল। বাচ্চা এখন 5টা মতো। এই যে দেখো প্রেশার কুকার চাপিয়েছে, হচ্ছে ভাই হচ্ছে ডিম সেদ্ধ খাবে, কারণ নিরামিষ আজকে আর পোষায়নি নিরামিষ খেয়ে, ভাতই খাইনি আজকে। আমি বললাম কি রে ডিমের অমলেট করে দেবো না ডিম সেদ্ধ খাবি বল, বিকালে 2টো চা খাই নামো। তো বলছে তাহলে আমাকে হচ্ছে ডিম সেদ্ধ করে দে একটা। বলছি একটা খেতে হবে না, 2টো খা। তারপর 2টো এখন ডিম সেদ্ধ বসিয়েছি, ও এখন গেছে স্নানে, সারাদিন স্নান করেনি আজকে। তারপরে এইও স্নান করতে ঢুকলো, আর আমি হচ্ছে ডিম সেদ্ধ বসালাম। চলো ওদিকে ওরা কি করছে দেখবে, চলো দেখায়। দিদুনার নাতনিতে এখানে এখন কি সব মার্বেল গুটি খেলা চলছে, সব পেয়ে গেল। চল তুমি দাও, তুমি তোমারটা দাও। আরে যেটা ছিল সেটা তাড়াতাড়ি দাও, বাস এবার চলো ভালো মানে হচ্ছে তোমার। বাহ পারছে বাহ গুড গাইস। সব বাজে এখন 7টা, রেডি হয়েছি, যাব হচ্ছে একটু, কোথায় যাব বলো তো। আমরা রেডি হয়েছি, যাব একটু মলে যাবো। মলে গিয়ে হচ্ছে আমি একটা টপ দেখবো, টপ কিনবো, যদি প্যান্ট পছন্দ হয় প্যান্ট কিনবো। ঠিক আছে, এদিকে বাবানও রেডি হয়ে গেছে। এই যে বাবানের হচ্ছে চোখে লেগে গেছে একটুখানি, আর এই জন্য হচ্ছে তখন থেকে কান্নাকাটি শুরু করছে। আর গাইস ফাইনালি আমরা কালকে ঘুরতে যাব। অবশেষে রুম পেয়েছি, সেই চলছে আজ 4 দিন ধরে রুম দেখা চলছে, দেখতে দেখতে। তারপরে আজকে দুপুর থেকে তো টানা বসে আছে, রুম দেখেই যাচ্ছে, ফোন করেই যাচ্ছে, রুমই পাওয়া যাচ্ছিল না, সব বুকড। এখন আমি বুঝতে পারছি এখন কেন বুক, কারণ এখন তো ছুটি শেষ হয়ে গেছে, সবার অফিস খুলে গেছে, কারণ স্কুল খুলে গেছে, ঠিক আছে সবার কাজ শুরু হয়ে গেছে, কিন্তু তাও এখনো কেন যে রুম বুক বুঝতে পারছি না। যাই হোক, এবার রুম আছে কিন্তু ভালো ভিউ একটা তো পেতে হবে।
ওই অজাখজা রুমে তো থাকবো না আমরা, না একটু তো ভালো তো থাকবো। তো ওইটাই পাওয়া এতক্ষণ টাফ হয়ে গেছে। যাই হোক, অবশেষে একটা পাওয়া গেছে। তো কালকে ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। কাল থেকে তোমরা দারুণ দারুণ ব্লগ পাবে তোমরা, ঠিক আছে? তাহলে চলো আপাতত মলে যাই, তারপর ওখানে গিয়ে তোমাদের দেখাবো আমি কি নিচ্ছি না নিচ্ছি।